হে গাইস হোয়াটস আপ হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ফ্যাশনের বিবর্তন নিয়ে। তো আদিম যুগে মানুষ কি করতো, ল্যাংটো হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তারপর যখন তারা বুঝলো যে লজ্জা কী জিনিস, তখন তারা কি করলো, গাছের পাতা, গাছের ছাল, পশুর চামড়া এইসব পরে ঘুরে বেড়াতে শুরু করলো। তারপর আস্তে আস্তে জামা কাপড় পরা শিখলো। কিন্তু ভাই আজকের এই কলিযুগে এসে মানুষ আবার সেই আদিম যুগের ফ্যাশনে ফিরে যেতে চাইছে। এই যে এই দিদিকে দেখো, শাকসবজি দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে দিদি ফ্যাশন শো দেখাচ্ছে। এবার তোমরাই আমাকে বলো যে দিন দিন মানুষের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে। ভাই এই সব দেখার পর তো মনে হচ্ছে এবার জঙ্গলের জন্তু জানোয়াররা জামা কাপড় পরে ঘরে ঘরে বসবাস করা শুরু করবে, আর এদের মতো এই সব মেয়েরা ল্যাংটো হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। তো আজকের ভিডিওতে এই দিদির পোশাক নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো কেন, দেখুন। তো আমাদের দেশে এই আলবাল উগান্ডার ফ্যাশনের আবিষ্কর্তা হলো উর্ফি জাভেদ। নিশ্চয়ই সবাই চেনো, যারা চেনো না তারা এখন নিষ্পাপ আছো। এই ভিডিও দেখার পর তাকে খুঁজতে গিয়ে আবার আমাদের মতো পাপি হয়ে যেও না যেন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এই উর্ফি জাভেদ আবার নিজেকে একজন বড়সড় বিজ্ঞবিচি ফ্যাশন ডিজাইনার ভাবে। তাই সে কি করে, বাজার থেকে নতুন নতুন জামা কাপড় কিনে সেগুলোকে ছিঁড়ে ছুঁড়ে এমন এমন সব ড্রেস বানিয়ে পরে যা কোনোদিন দুষ্টু আমেরিকার নায়ক নায়িকাগুলোও পরেনি। সেই সব ভিডিও যদি এখন আমি আমার এই ভিডিওতে দেখাই, তাহলে ইউটিউব টুক করে আমার পেছনটা মেরে দেবে। তাহলে বুঝতে পারছো তো কোন লেভেলের। তো সেই উর্ফি জাভেদের অবৈধ বোন বা সস্তার কপি যাই বলো না কেন, তা হচ্ছে আমাদের এই দিদি। দেখতেই পাচ্ছ, উর্ফি জাভেদ তো তাও ভালো, জামা কাপড় কেটে নতুন নতুন ড্রেস বানায়। কিন্তু আমাদের এই দিদি তো আবার দেশি জুগার লাগায়, বাড়ির ডাস্টবিনে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে নিজের শরীর ঢাকার পোশাক বানায়। হে ভগবান, দেখেছো তো গাইস ফ্যাশনের জলবা। দেখো দেখো ফ্যাশনের জলবা। আমরা সাধারণ মানুষরা কি করি, জামা কাপড় পরে বিয়ে বাড়ি যাই, তারপর এই সব প্লাস্টিকের থালা বাটিতে করে খাবার খাই। কিন্তু আমাদের এই দিদি তো মনে হচ্ছে এই সব থালা বাটি গায়ে লাগিয়ে বিয়ে বাড়ি যায়, তারপর নিজের জামা কাপড়ের উপরে ভাত রেখে ভাত খায়, সব শেষে পরে থাকা থালা বাটি গ্লাস নিয়ে বাড়ি চলে আসে, যাতে নতুন নতুন আরো ড্রেস বানাতে পারে। আচ্ছা, এই দিদির কি এতই অভাব দেখা দিয়েছে নাকি যে শেষমেশ এইসব পরে ভিডিও বানাতে হচ্ছে? তো আমি এই দিদি অ্যান্ড সঙ্গে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি অ্যাপ, যার নাম রামি সার্কেল। তোমাদের গেমিংয়ের দক্ষতা দেখানোর জন্য এটি একটি সুরক্ষিত অ্যাপ, যেখানে তোমরা রামি খেলে টাকা জিততে পারবে। রামি সার্কেল হলো একদম সুরক্ষিত এবং নিরাপদ একটি অ্যাপ, যেখানে রয়েছে 1 কোটির বেশি সক্রিয় ইউজার। তো তোমরা যদি রামি খেলতে পারো তাহলে এখানে রামি খেলে টাকা জিততে পারবে, আর তোমরা যদি রামি খেলতে না পারো তাহলে এখানে প্র্যাকটিস গেম খেলে প্রথমে শিখতে পারবে, তারপর ক্যাশ গেম খেলে ক্যাশ জিততে পারবে। এখানে ক্যাশ ডিপোজিটের জন্য রয়েছে খুব সহজ এবং সুরক্ষিত পদ্ধতি। এখানে তোমরা ফোনপে, পেটিএম, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এইসবের মাধ্যমে এখানে ক্যাশ ডিপোজিট করাতে পারবে, আর তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। আর রামি সার্কেলে রামি খেলা খুব সহজ, এটা ফোনের মধ্যে খুব স্মুথলি চলে, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো গাইস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে রেজিস্টার করার পর ক্যাশ ডিপোজিট করলেই তোমরা পেয়ে যাবে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তো এক্ষুনি যাও রামি খেলো আর ক্যাশ জেতো। এই গেমটিতে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, দয়া করে নিজ দায়িত্বে জ্ঞানের সাথে খেলার অনুরোধ রইল। তো চলো এই দিদির ফ্যাশনের আরো কিছু কারুকার্য দেখা যাক। যা সালা, ওদে পান গুজে দিয়েছে। পান রে ভাই, পান বাঙালিদের কাছে কত পবিত্র একটা জিনিস। বাঙালিদের বিয়ের সময় মেয়েরা কি করে, পান দিয়ে নিজের মুখ ঢাকে, আর এই দিদি কি করছে, পান দিয়ে নিজের পোদ আর বুক ঢাকছে। ভাই সর্বনাশ। এই দিদি তো মনে হচ্ছে বিয়ের সময় নিজের বরকে পান ছড়িয়ে মুখ নয়, অন্য কিছু দেখাবে। ভাই, ইফ ইউ নো হোয়াট আই মিন। দেখো দেখো কাণ্ড, তোমরাই দেখো। এই দিদি তো মনে হচ্ছে নিজের জামা কাপড় অন্তর্বাস সবকিছু রান্না করে খেয়ে ফেলেছে, তাই এখন খাবার শাকসবজি গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরে ভাই রে ভাই, কেউ এই দিদিকে একটু বোঝাও যে এগুলো খাবার জিনিস, এই সব জিনিসগুলো মানুষ রান্না করে খায়, গায়ে লাগিয়ে ঘুরে বেড়ায় না। এরপর তো মনে হচ্ছে এই দিদি আটা ময়দা সুজি এই সব জলে গুলিয়ে পেস্ট বানিয়ে নিজের উপরে আর নিচে হালকা একটু করে প্রলেপ দিয়ে ঘুরে বেড়াবে।
দেহরে লাগান মধুরে লাগান আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বাকি ছিল, শুধুমাত্র এটাই বাকি ছিল। মানুষের খাবার শাকসবজি গায়ে লাগিয়ে ঘুরে বেড়াতো, সেটা নিয়ে দিদির হচ্ছিল না। এবার গরুর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে, গরুর খাবার বিচুলি গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় যখন এইসব বিচুলি মানে খড়ের উপর লাফালাফি করতাম, খেলতাম, তারপর যখন স্নান করতাম তখন টেরটা পেতাম। আর এই দিদি তো আবার বিচুলি গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, বুকে আর নিচে। তা দিদি বলছি, তোমার সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? जाइए अभी आप नहा लीजिए, जाइए। मैं नीच हस्बैंड, वो नीच नहीं नाइस हस्बैंड होता है। ऐसे ही না না না, আর কি কিছু বাকি থাকলো ভাই? শরীরে পড়া আর কি কিছু বাকি থাকলো? ও হ্যাঁ, বাড়ির থালা বাসন, চেয়ার টেবিল খাট এইসবই বাকি রয়েছে। চিন্তা নেই, দিদি আমাদের সেই সব শরীরে লাগিয়ে ভিডিও বানিয়ে দেবে বিন্দাস, সবকিছুই ঠিক আছে। কিন্তু ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এইসব আবালগিরি করার জন্য এদের বাড়ির লোক কি এদের কিছু বলে না? বিন্দাস বাড়ির লোক একে ভিডিও বানিয়ে দিচ্ছে, এইসব ভিডিও বানার পর কিভাবে এরা বাড়ি থেকে বের হয় ভাই? আমি তো সামান্য নিজের চুল বড় করলেই পাড়ার লোক থেকে শুরু করে তোমাদের কত কথাই না শুনতে হয়। জীবনে যদি এতটাই নির্লজ্জ হতে পারতাম রে ভাই, তাহলে জীবনে অনেক উন্নতি করতাম। দুঃখের বিষয়। না 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 ভাই, এ তো উর্ফি জাবেদের সস্তার কপি কিছুতেই হতে পারে না। এ তো স্যান্ডি সাহা আর উর্ফি জাবেদের মিলনের ফলে উৎপন্ন হাইব্রিড এক নির্লজ্জ বেহায়া প্রাণী, যে স্যান্ডি সাহার মতো আবাল আর উর্ফি জাবেদের মতো নির্লজ্জ বেহায়া। আর যে কত কি দেখতে হবে ভাই জীবনে, সামান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এর আদিম যুগে পর্যন্ত ফিরে যেতে চাইছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে ভাই আমাদের পৃথিবী ধ্বংসের পথে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নেই যখন আমরা আবার বানরে পরিণত হয়ে যাব। তো যাই হোক, এদেরকে যাই বলি না কেন এদের কিছু যাই আসবে না, পারলে এরা আরো বেশি বেশি করে করবে, তাই আমি আর কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা, দিন দিন আমাদের বিজ্ঞান টেকনোলজি উন্নত হচ্ছে, কিন্তু এদের পোশাকের অবনতি হচ্ছে। একটু ওয়েট করো, আর বেশি দিন নেই এরাই দেখবে যে ল্যাংটো হয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে। ভিপিএন লাগিয়ে ভিডিও দেখার আর কোনো প্রয়োজন পড়বে না, ইফ ইউ নো হোয়াট আই মিন। সো গাইজ, অনেক হলো আজকে, আর না জানোই তো লেবুকে বেশি টিপলে তিতো হয়ে যায়। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, যাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, সেখানেও আমি এই সব ফ্যাশন শো দেখাই আর কি। সেই সব রিলস যদি দেখতে চাও তাহলে যাও এক্ষুনি গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও। জানি না আবার কবে ভিডিও নিয়ে আসবো। সো ততদিন সবাই ভালো থেকো, আসেন, বাই বাই।